28 বছর বয়সের একজন মহিলা আসলেন, যার সমস্যাগুলো এমন যে তলপেটে বাম পাশে খুবই ব্যথা করে এবং ব্যথার সাথে পায়খানার চাপ আসে। পায়খানা করার পর মনে হয় ব্যথা কিছুটা কমেছে, তবে পায়খানা পুরোপুরি পরিষ্কার হয়নি এবং কিছুক্ষণ পর আবারও পেট ব্যথা করে, আবারও পায়খানার চাপ আসে এবং আবারও বাথরুমে গেলে কিছুটা চাপ কমে এবং ব্যথাও কমে। তো এভাবে বারবার ব্যথার অনুভূতি আসতে থাকে এবং এই সমস্যার জন্য অনেক ধরনের ডাক্তার এবং অনেক জায়গায় এনারা যেয়ে থাকেন এবং বহু পরীক্ষা নিরীক্ষা করার পর কোনো ধরনের কোনো সমস্যা আসলে পান না এবং অনেক রোগী মানসিকভাবে ভেঙে পড়েন যে পরীক্ষা নিরীক্ষা করে যেহেতু রোগ পাওয়া যাচ্ছে না, কিন্তু তার এই পেটের তীব্র যন্ত্রণা এবং অস্বস্তি অনুভূতি দীর্ঘদিন ধরে রয়ে গিয়েছে। তো যেহেতু পরীক্ষা নিরীক্ষা করে কোনো ধরনের রোগ পাওয়া যায়নি, তো আমরা সাধারণত এটাকে ফাংশনাল সিনড্রোম হিসাবে চিন্তা করি এবং এটাকে সাধারণত ইরিটেবল বাউল সিনড্রোম বলা হয়। ইরিটেবল বাউল সিনড্রোম অর্থাৎ ইরিটেশন, এটা হচ্ছে আমাদের ক্ষুদ্রান্ত রয়েছে, বৃহদান্ত রয়েছে পেটের নাড়িতে। আমরা যখন খাবার গ্রহণ করি, এই খাবার হজম হয়ে ক্ষুদ্রান্ত থেকে বৃহদান্তে আসে এবং বৃহদান্তে এসে পানি শোষণ হয় এবং পানি শোষণ হওয়ার পর বাকি খাদ্য বর্জ্য বা মল আকারে বের হয়ে যায়। তো এই বৃহদান্তে যখন আসে খাবারটা, তো এখানে যখন অতিরিক্ত সংবেদনশীলতা বা মস্তিষ্ক থেকে এই পেটের নাড়িতে যখন অতিরিক্ত সংবেদনশীলতা দেখা যায়, তখন এই পরিপাকতন্ত্রের কিছু কোষ রয়েছে এন্টেরোমরফিন সেল, যেটা অতিরিক্তভাবে উত্তেজিত হয় এবং ব্যথার অনুভূতি হয়। তো এই উত্তেজনার ফলে পেটের নাড়ি বৃহদান্ত যদি খুব দ্রুত সংকোচন এবং প্রসারণ হয়, তাহলে পাতলা পায়খানা হবে এবং পেট ব্যথা হবে। আর বৃহদান্তের সংকোচন প্রসারণ যদি ধীর গতিতে হয়, তাহলে ব্যথা থাকবে এবং পায়খানা কষা হবে। তো এটার কারণ মূলত দুশ্চিন্তার সঙ্গে সম্পর্কিত এবং কিছু খাদ্যাভ্যাসের সাথে সম্পর্কিত, যে খাবারগুলো খেলে বা দুশ্চিন্তা করলে মস্তিষ্কের অনুভূতিগুলো পেটের নাড়ির যে নার্ভ রয়েছে সেখানে অতিরিক্ত সংবেদনশীলতার কারণে অতিরিক্ত উত্তেজিত হয় এবং অল্প ব্যথাতেই মস্তিষ্কে অসহনীয় ব্যথা অনুভূত করায়। এই ইরিটেবল বাউল সিনড্রোমকে 4 ভাগে ভাগ করা হয়। আইবিএসসি অর্থাৎ কনস্টিপেশন বা কষা পায়খানা, আইবিএসপি অর্থাৎ ডায়রিয়া থাকে, পেট ব্যথা এবং ডায়রিয়া, এবং মিক্সড বলতে কখনো শক্ত পায়খানা, কখনো পাতলা পায়খানা এবং আনক্লাসিফাইডও থাকতে পারে। ইরিটেবল বাউল সিনড্রোমের রোগ নির্ণয়ের জন্য রোম থ্রির একটা মানদণ্ড রয়েছে। সেখানে 3 মাস ধরে যদি অন্তত 3 দিন করে পেট ব্যথা হয় এবং বারবার পায়খানার চাপ অনুভব হয় এবং পেট ব্যথা হয় এবং যে পেট ব্যথাটা পায়খানা করলে কিছুটা কমে যায়, এই ধরনের যদি সমস্যা থাকে তাহলে তাকে ইরিটেবল বাউল সিনড্রোম হিসাবে দেখা হয়। ইরিটেবল বাউল সিনড্রোমের সঙ্গে কিছু কিছু রোগের ডিফারেন্সিয়াল ডায়াগনোসিস থাকতে পারে, অর্থাৎ চিকিৎসকরা বিভিন্ন পরীক্ষা নিরীক্ষা করে এই রোগগুলো থেকে আলাদা করবেন যে এটা শুধুমাত্র ইরিটেবল বাউল সিনড্রোম, এটা কোনো জটিল সমস্যা না। তো ইরিটেবল বাউল সিনড্রোমের সঙ্গে সম্পর্কিত কিনা এটা দেখার জন্য ডক্টররা কিছু পরীক্ষা নিরীক্ষা দিয়ে থাকেন। এটার সাথে খারাপ কিছু রোগ আসতে পারে। যদিও আমরা শুরুতে বলেছি যে ইরিটেবল বাউল সিনড্রোম পরীক্ষা নিরীক্ষাতে কোনো রোগ ধরা পড়ে না, কিন্তু তারপরেও পরীক্ষা নিরীক্ষা করতে হবে। তার কারণ হচ্ছে কিছু ইনফ্লামেটরি বাউল ডিজিজ রয়েছে, যেখানে যেমন ক্রোনস ডিজিজ বা আলসারেটিক কোলাইটিস, যেখানে আলসার বা ক্ষত তৈরি হয় পেটের নাড়িতে। এছাড়া কিছু ইনফেকশন, ব্যাকটেরিয়াল ইনফেকশন বা প্যারাসাইটিক ইনফেকশন বা কিছু ঔষধের কারণে ল্যাকটিক ঔষধ বা ম্যাগনেসিয়াম অ্যান্টাসিড এবং কিছু এনজাইমের ঘাটতি, যেমন ল্যাকটেজ এনজাইমের ঘাটতি থাকলে, ক্রনিক প্যানক্রিয়াটাইটিস থাকলে বা ডায়াবেটিস মেলাইটাসের কারণে পেটের নাড়ির নার্ভগুলো প্যারালাইসিস থাকলে এই সমস্যার কাছাকাছি সমস্যাগুলো দেখা যায়। তবে যাবতীয় পরীক্ষা নিরীক্ষা করার পর আসলে ইরিটেবল বাউল সিনড্রোম বা আইবিএস রোগীর তেমন কোনো সমস্যা পাওয়া যায় না। রোগীর ইতিহাস এবং পরীক্ষা নিরীক্ষা করে সেগুলোকে আলাদা করতে হয় এবং সঠিক নিয়মে চিকিৎসা করলে রোগী এই কষ্ট থেকে আরাম পেয়ে থাকেন। আইবিএস থেকে সমাধান পেতে অবশ্যই রোগীকে দৈনিক 30 মিনিট হাঁটা বা ব্যায়াম করতে হবে এবং মানসিক প্রশান্তি আনার চেষ্টা করতে হবে। দৈনিক সুষম খাবার খেতে হবে এবং যে খাবারের সঙ্গে আইবিএস বাড়তে পারে সেই খাবারগুলো পরিহার করতে হবে। দুধ এবং দুধ জাতীয় তৈরি এবং চিনি বা পানীয় জাতীয় খাবার এবং ঝাল মশলা তেল জাতীয় খাবার এড়িয়ে চলতে হবে এবং দৈনিক খাদ্য তালিকায় থাকবে কার্বোহাইড্রেট, প্রোটিন, সবজি, ফল, এই ধরনের খাদ্য দৈনিক খাদ্য তালিকার সঙ্গে থাকবে। তো আইবিএস সমস্যা সর্বোপরি হলো মানসিক দুশ্চিন্তা এবং কিছু খাদ্যের সঙ্গে সম্পর্কিত, যেটাতে অতিরিক্ত সংবেদনশীলতা দেখা যায়। তাই ভয় না পেয়ে চিকিৎসকের পরামর্শ অনুযায়ী কিছু ঔষধ এবং কিছু নিয়ম মেনে চললে জীবনটা স্বাভাবিকভাবে ভালোভাবে চলা সম্ভব।